কাটোয়া ও পার্শ্ববর্তী এলাকাবাসীর জন্য অত্যন্ত খুশির বিষয়। 2রা ফেব্রুয়ারি রবিবার আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করা হলো কাটোয়া আল-আমিন মিশনের। কাটোয়া ফার্দিশ মিশনের কর্তৃপক্ষরা এলাকার ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। কাটোয়া আল-আমিন মিশনের উপদেষ্টা হাফেজ রমজান সাহেব তিনি বলেছেন, গরিব মানুষেরা অর্থের অভাবে তাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিতে পারে না। আমরা চাই অর্থের অভাবে কোনো গরিবের সন্তান শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয়। ফার্দিশ মিশনের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। অনুষ্ঠানের শুরুতে কুরআনে পাক থেকে তেলাওয়াত করা হয়। বাল্যবিবাহ বন্ধ অনুষ্ঠান, ব্রিটিশ আমলে ইংরেজদের অত্যাচার, বঙ্গবিখ্যাত ইসলামিক স্কলার কাটোয়া মাদ্রাসার শিক্ষক মুফতি শহীদুল্লাহ সাহেব দোয়া ও মাটি খননের মাধ্যমে কাটোয়া আল-আমিন মিশনের বিল্ডিংয়ের কাজ শুরু করা হয়। এখানে উপস্থিত ছিলেন জমিয়ত ওলামা হিন্দের মুখপাত্র নাসির উদ্দিন চৌধুরী, ইমাম ওলামা পরিষদের মাওলানা নাসির উদ্দিন সাহেব, গোয়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধনা ঘোষপাল, বর্ধমান এমএক্স ল কলেজের ছাত্রী কুলসুমা খাতুন, রোজডে পাবলিক স্কুলের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, এছাড়াও প্রায় 100 জন ওলামায়ে কেরাম ও বিশিষ্ট সমাজসেবীরা। নাসির উদ্দিন চৌধুরী অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন শাকির আহমদ, আলিমুদ্দিন, রফিকুজ্জামান, রমজান সাহেব ও প্রধান শিক্ষককে, যাদের অক্লান্ত পরিশ্রমে কাটোয়া শহরে আল-আমিন মিশনের ভিত্তি স্থাপন করা সম্ভব হয়েছে। ম্যাডাম, সর্বপ্রথম তো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এই প্রোগ্রামে এসেছেন। তো আপনি আসার পর থেকে আমাদের বাচ্চাদের কয়েকটা প্রোগ্রাম আপনি দেখলেন এবং আমাদের এই সভাপতি সাহেব, সেক্রেটারি, আমাদের সুরক সাহেব আছেন, রমজান সাহেব, প্রধান শিক্ষক নাসির উদ্দিন সাহেব, আরও অনেক আছেন ওখানে। তো ওনারা যে উদ্যোগটা নিচে, উদ্যোগটা কেমন লাগলো এবং এখানে আপনি যা দেখলেন কেমন লাগলো একটু দয়া করে বলেন। খুব ভালো লাগার মতো বিষয়। আর সর্বোপরি ভালো লাগা এই বাচ্চাদের এই প্রোগ্রাম, এটা দেখে আমার খুব ভালো লাগলো যে বাচ্চারা এগিয়ে যাচ্ছে। এই যে এগিয়ে যাওয়া শিশু, ছোট ছোট শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এরা যে এগিয়ে যেতে পারছে, এদের যে এগিয়ে নিয়ে যাচ্ছে যে মানুষগুলো, এই যে সামনে যে আছে আমার সামনে উপস্থিত সকল মাস্টারমশাইরা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা ওনাদের আমার অসংখ্য ধন্যবাদ। বলছি, আমি রমজান সাহেবকে বলবো যে আজকে আপনাদের প্রোগ্রাম দেখে তো সর্বদা আমাদের খুব ভালো লেগেছে। তো বর্তমানে আপনারা যে চিন্তা ভাবনা নিয়েছে, এই চিন্তা ভাবনাটা কি বিষয় নিয়ে নিয়েছে একটু আমাদেরকে খুলে বলুন। দেশ এবং জাতির কল্যাণের জন্য, যে পিছিয়ে পড়া মানুষকে আমরা সমস্ত এতিম অনাথ যারা পয়সা বেগরে পড়তে পারে না বা যাদের মেধা আছে তাদেরকে টেনে তুলে এনে আমরা একটা লেভেলে পৌঁছাইতে চাইছি। যেহেতু আমাদের অনেক মানুষ পিছিয়ে আছে, যে পিছিয়ে পড়া মানুষকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সেই জন্য সর্বভাবে আমরা সহযোগিতা সকলকে, সমস্ত 50 জন ইমাম সাহেবদেরকে দেখেছি এবং সমাজের সমস্ত বুদ্ধিজীবীদেরকে দেখেছি, সর্বস্তরের লোকদেরকে দেখেছি, যাদের সবাই আমাদেরকে সহযোগিতা করে। আর সহযোগিতা সকলের কাছে আমরা একান্তভাবে কামনা করছি। আমাদের যদি পাশে সমস্ত এলাকাবাসী থাকে তাহলে আমরা টার্গেট নিয়েছি যে এই কাটোয়া আল-আমিন মিশন একদিন বহু উপরে স্থান পাবে। যাদের কুপন আছে